নামাজ রোজা স্বামীর সেবা। শুনে আসুন, 4টা আমল। নামাজ রোজা স্বামীর সেবা, আর পর্দা পুশিদা করতে হয়। এই 4টি আমল করিলে জান্নাতে যাওয়া সহজ হয়। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولم تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. بسم الله الرحمن الرحيم. اعبدوا الله ولا تشرك به شيئا وبالوالدين إحسانا. وعلى آخر الآيات. بسم الله الرحمن الرحيم. بل هو قرآن مجيد. بل هو قرآن مجيد في لوح محفوظ. وعلى آخر الآيات. ওরে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। কথা বলো ঠিক কিনা? ওরে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। তুমি ছাড়া জীবন চলে না রে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। তুমি ছাড়া জীবন চলে না রে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। এ জীবনে চলার জন্য কোরআন দিলেন, আর দিয়ে করলেন ধন্য। কথা বলো ঠিক কিনা? এ জীবন চলার জন্য কোরআন দিয়ে করলেন গো ধন্য। আল্লাহর কোরআন নবীর হাদিস ভালো লাগে না রে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। ওরে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। কোরআন হাদিস মানল গো যারা, সুখের জীবন পাইল গো তারা। কথা বলো ঠিক কিনা? কোরআন হাদিস মানল গো যারা, সুন্দর জীবন পাইল গো তারা। আল্লাহ কোরআন দিয়ে মোদের জীবন করিও পরিচালনা রে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। ওরে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। আল্লাহ চক্ষু দিলেন কোরআন দেখার জন্য, কান দিলেন আজান শোনার জন্য। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ চক্ষু দিলেন কোরআন দেখার জন্য,
কান দিলেন আজান শোনার জন্য, দুটি হাত দিলেন, দুটি পাহা দিলেন, দিলেন দুইটি পাহাড়। জীবনের মালিক তুমি ছাড়া জীবন চলে না, ওরে জীবনের মালিক তুমি ছাড়া জীবন চলে না। আল্লাহর কোরআন মানল গো যারা, জান্নাতি জীবন পাইল গো তারা। নবীর হাদিস মানল গো যারা, সুন্দর জীবন পাইল গো তারা। আল্লাহ তাদের পথে, আল্লাহ তাদের পথে মোদেরকে করিও পরিচালনা। রে জীবনের মালিক তুমি ছাড়া জীবন চলে না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহা রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রতিদিনের ন্যায় আজকেও দিনে কোরআন হাদিস শোনার জন্য এই জান্নাতুল বাগিচায় আসার এবং কি বসার মতো সুযোগ করে দিয়েছেন, সেই মহা রব্বুল আলামিনকে খুশি রেখে মুখের জবান দিয়ে শুকরিয়া জ্ঞাপন করুন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তির দূত, মা আমিনার নয়নমণি, দো জাহানের বাদশা, আখিরি নবী, নবিয়া শিরোমণি, যার শাফায়াত বিনে আপনি এবং আমি কেউ জান্নাত যেতে পারবো না, তিনি কিন্তু আর কেউ নন, তিনি আমাদের নবী। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ও আমার মুসলমান মুত্তাকিন বাবাজিরা, আজকে আমি কোরআন এবং হাদিস থেকে যে আলোচনাগুলো করব নিয়ত করে আসছিলাম, কোরআনের আয়াতটাও পড়ছিলাম, কিন্তু আপনাদের বসার সিস্টেম দেখে, আপনাদের এই মাহফিলের মানুষজন দেখে কোরআনের আয়াতটা ফেস করে দিয়ে আমি আমার কোরআনের আওয়াজের আগেই আপনাদের মাঝে কিছু কথা বলে নিব। মন খারাপ করবেন না তো ভাই? করবেন না তো ভাই? এবার আপনাদের মাঝে শুনুন। আপনারা কেউ কেউ এই পাশটা বসছেন, আবার ওই পাশে ফাঁকা, আবার ওই পাশে ফাঁকা। একটা ঘটনা দিয়ে আমি আমার আলোচনা নিয়ে যাব। এক মুসাফির মানুষ নামাজ পড়তে গিয়েছে, হঠাৎ করে দেখছে এক মুসারুর ব্যক্তি বড় মোষ। তো বলতেছে যে ভাই, আপনার যেহেতু বড় মোষ, তা আপনি ঈদের চাঁদ উঠবে কিছুদিনের মধ্যে, চাঁদ উঠলে আপনি কিন্তু আপনার মোষটা কেটে ফেলবেন। তা ওই ভাই মুসাফির মানুষ যেহেতু আলোচনা করছে সাধারণ মুসল্লির উপরে, এই জন্য মুসল্লি কি করছে, রমজান মাসের ঈদের চাঁদ দেখার কারণে ভাই এই অর্ধেকটা কাটছে আর অর্ধেকটা কাটে নেন। এবার আপনারা বলুন তো, যারা অর্ধেকটা মোষ কাটলো আর অর্ধেকটা কাটলো না, ওই লোকটা কি ভালো দেখা যাবে কি যাবে না? কেন কেন কেন? কারণ অর্ধেক কাটছে আর অর্ধেক। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ নিজেও বলছেন যে তোমরা পরিপূর্ণভাবে মুসলমান না হয়ে, মুত্তাকিন না হয়ে কবরে আসিও। আমার কথা কি ভুল আছে ভাই? আপনাদের বসার সিস্টেম হয়েছে এক পাশের লোক আছে আর এক পাশের লোক নাই, অতএব ওই যে চাঁদ দেখে যে মোষ কাটছে, ওই অর্ধেক মোষ কাটা আর আপনারা এক। কথা বুঝেন নাই ভাই? আমার মুসলমান মুত্তাকিন বাবাজিরা, আসুন আমিও আপনাদের মাঝে দিনাজপুর থেকে আসে আব্দুস সবুর আল হিকমা আপনাদের মাঝে যে আলোচনাগুলো করব ভাই, এগুলো সম্পূর্ণটা আপনাদের জানা। তারপরেও কি আলোচনা করব, আমার আগে যে হাফেজ মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান ভাই যে আলোচনাটা করে গেল, মনে হয় আর আলোচনা করার কোনো দরকার। এত বড় আলেম আপনারা দ্বিতীয় বক্তা করছেন, আর আমি সাধারণ একটা ছোট্ট ছেলে, আমাকে দিয়েছেন প্রধান বক্তা। আনিসুর রহমান ভাইয়ের কাছে, ওনার শিক্ষাগত যোগ্যতার কাছে আমার মতো আব্দুস সবুরের তার বাম হাতের কাছেও কোনো যোগ্যতা নাই। আমার মুসলমান মুত্তাকিন বাবাজিরা, আমি যে আপনাদের মাঝে আলোচনাগুলো করব, এই আলোচনাগুলো যাওয়ার আগতে আমি আপনাদের মাঝে কিছু কথাগুলো বলে নিয়ে যাই। আজকের মাহফিল, আজকের এই মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন, তিনি হচ্ছেন আলহাজ মোহাম্মদ আব্দুল হামিদ মাস্টার। আছে নাকি বাবাজি? ওই যে বাবাজি আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সভাপতিকে দুনিয়াতে এবং আখিরাতে, দুনিয়াতে ঈমানি হাওলাতে জীবন পরিচালনা করার মতো তৌফিক দান করুক, আর মৃত্যু হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যাতে বিনা হিসাবে জান্নাত দিতে পারে সেই তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সভাপতিকে নেক দারাজ হায়াতে তৈয়বা দান করুক। সকলে বলুন আমিন। ও আমার মুসলমান মুত্তাকিন বাবাজিরা,
সভাপতিত্ব করছেন আব্দুল হামিদ মাস্টার, তারপরে আরো আছে আপনাদের নাম না জানা অনেকগুলো এই এলাকার যুবকরা মিলে এই মাহফিলটা করছে। কথা বলুন ঠিক কিনা? ও আমার মুসলমান মুত্তাকিন বাবাজিরা, আসুন আমি যে আপনাদের মাঝে আলোচনাগুলো করব, এই আলোচনাগুলো একটু ধাপে ধাপে নিয়ে গিয়ে আপনাদের মাঝে সোজা একটা কথা বলে নিয়ে যাব। আমি তাকবীর দিব, আর তাকবীরের ধ্বনিতে ধ্বনিতে আপনারা ভাই ওই জায়গায় এক লোক, এই জায়গায় এগুলো লোক চাপাই চাপাই বলবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 জায়গায় চেপে চেপে কাছাকাছি হয়ে থাকতে হয়। কয় জায়গায় ভাই? 1 নম্বর, নামাজের কাতারে আপনাকে সারিবদ্ধ হয়ে কাছাকাছি হয়ে পায়ের গোড়ালি গোড়া মিলে আপনাকে থাকতে হবে এক জায়গায়। 2 নম্বর, স্বামী আর স্ত্রী যখন শুইতে যাবেন, এক খাটের মাথায় আরেকজন, আর এক খাটের মাথায় আরেকজন হবে ভাই। আল্লাহ রসুলের হাদিস ভাই, শুনে নিয়ে যান। স্বামী স্ত্রী এক জায়গায় এক বালিশের মধ্যে শুইতে হবে, এটা আল্লাহ রসুলের হাদিস। 3 নম্বর হাদিস, যেখানে আল্লাহর কোরআনের কথা বলা হয়, যেখানে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন করা হয়, যে জায়গায় মঞ্চ মাহফিল হয়, সেই জায়গায় চেপে চেপে বসলে আল্লাহ রসুল বলছেন এক জায়গা থেকে আরেক জায়গায় বসার কারণে ওই জায়গাটা রোজ কিয়ামতের দিন যে ব্যক্তিটা বসেছিল ওই ব্যক্তিটার জন্য সুপারিশ করে দিয়েবে। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও আমার মুসলমান মুত্তাকিন বাবাজিরা, আমি আপনাদের মাঝে আহ্বান করবো একটু চাপাই চাপাই করে ভাইরা আসুন। আর যারা দূর দূরান্ত আছেন তারা অবশ্যই অবশ্যই এই মাহফিলের মধ্যে চলে আসবেন ভাই, আমি অনুরোধ করব। কারণ আমি আপনাদের এলাকার কৃতি সন্তান নয়, আমি সুদূর দিনাজপুর থেকেও আমার বাড়ি আরো 20 কিলোমিটার দূরে, বহু দূর দূরান্ত থেকে আসছি ভাই। আমি অনুরোধ করবো আপনারা চেপে চেপে বসবেন। আমি একটা ধ্বনি বলবো, গজল বলবো, গজলের সাথে সাথে বলবেন নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণী একই আওয়াজ। খোদার দূরই ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোরছে কদম সামনে চলো, সবাই মিলে একই দানে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণী একই আওয়াজ। খোদার দূরই ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোরছে কদম সামনে চলো, সবাই মিলে একই তানে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআন মানতে গেলে বাংলাদেশে থাকতে হবে, আর কোরআন না মানতে গেলে ইন্ডিয়ায় যাইতে হবে। কথা বলে ঠিক কিনা? আমার বুবুজন কোথায় আছে ভাই? বলেন নাই, বলেন নাই, আমার বুবুজন কোথায় আছে ভাই? গজল কয়টা আনছি ভাই, যদি আপনারা সুযোগ দেন তাহলে বলে দেবো ইনশাল্লাহ। আমার বুবু কোথায় আছে এখন? খেলা হবে। কে বলছিল? বলবো বলবো বলবো। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে, বুবুজন পালাইছে দেশটা ছাড়িয়া, বুবুজন পালাইছে দেশটা ছাড়িয়া। কথা বলো ঠিক কিনা? বাংলাদেশটা হইছে ভাইরে, বাংলাদেশটা হইছিল ভাইরে নাস্তিক মুর্দাদের বাসনা। হাসিনা পালাইছে, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা? চেনেন না ভাই? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কথা বলো ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই নেতার গরম গরম কথা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা কোথায় গেলেন পালাইয়া? আল্লাহ তোর দরবারতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া।
আরেকবার জোরে সরে আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য এই নাস্তিক মুদ্দাতেরা বাংলাদেশ থেকে যেমন করে পালাইছে, আমার এই ওয়াজ মাহফিল থেকে ইবলিস শয়তান নামক দৌলতগুলো যারা আজকে রয়েছে, তারা এই মাহফিল থেকে শয়তানেরা দূর হয়ে যাবে। এজন্যই আমি জোর গলায় বলবো, একবার ইসলামী শহীদের জন্য, ইসলামী মুর্তাজার মতো আপনারা একবার তাকবীর দিবেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণী একই আওয়াজ। খোদার দরি সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোরসে কদম সামনে চলো, সবাই মিলে একই টানে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। ভাই কতবার ঘরজ জ্বালাবেন? ঘরজ জালে জালে স্টার জলসা দিয়ে শেষ করে ফেলছেন, ফেলার নেই বাবা, আর ঘরের বলার সুযোগ নাই। এখন আল কোরআনের আলো, সংসদে জ্বলো, কথা বলুন ঠিক কিনা? আল কোরআনের আলো। আবার ভাই আল কোরআনের আলো। বাবাজিরা, আমি যে আপনাদের মাঝে যে আলোচনাগুলো করব, একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন বাবা। তার আগে আসুন আমি আলোচনার মধ্যে কি আলোচনাগুলো করব। আপনারা মনে মনে ভাবতে পারেন, এই যে বাড়ির মধ্যে যে একটা কোরআন আছে ভাই, এই কোরআনটার পিঠাকে, কোরআনটার মাথাকে, কোরআনটা কোথা থেকে আসলো, কোরআন কি উদ্দেশ্য করে আসলো, এই কোরআনের বাড়ি কোথায় ছিল, এই কোরআন কি জন্য আমাদের কাছে আসলো, এটা জানার দরকার আছে কি নাই? আমার মুসলমান মুত্তাকিন বাবাজিরা, যেহেতু আজকে আমার গলা বসে গেছে ভাই, আমি অনুরোধ করে দিয়ে যাব, কথাগুলো যদি বুঝতে থাকেন তাহলে বুঝে নিবেন। এই কোরআনকে আমরা প্রশ্ন করতে চাই, কোরআন, হে কোরআন রে কোরআন, তোর বাড়ি কোথায়, তোর নাম কি রে কোরআন? সূরা বুরুজের লাস্টের আয়াত দিয়ে পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলছেন, এই কোরআনের বাড়ি কোথায় শুনুন। আর কোরআনের নাম কি? কোরআন উত্তর দিচ্ছে, আমার নাম হচ্ছে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম কোরআনুল মাজিদ। কোরআনের নাম কি? কোরআনুল মাজিদ। কোরআনকে আমরা প্রশ্ন করলাম, কোরআন তোর মধ্যে কয়টা সূরা আছে? কোরআন উত্তর দিচ্ছে, আমার মধ্যে 114টা সূরা আছে। হে কোরআন রে কোরআন, 114টা যদি সূরা থাকে রে কোরআন, তাহলে তোর অভিভাবক কে আর তোর মাতার নাম কি? ও আমার মুসলমান মুত্তাকিন বাবাজিরা, এই কোরআনের মধ্যে 114 সূরা আছে ভাই। 114 খানা সূরার মধ্যে যেই সূরাটাকে বলা হয়েছে উম্মুল কোরআন, অর্থাৎ গোটা কোরআন শরীফের মা, এই গোটা কোরআন শরীফের মায়ের নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আরেকবার চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের মায়ের নাম কি? সূরাতুল ফাতিহা। আমি রংপুরে মাহফিল করতে গিয়েছিলাম, মাহফিলের মধ্যে বলেছিল, মসজিদের সেক্রেটারি সাহেব বলছিল, হুজুর আপনি যে সূরা ফাতিহা মায়ের নাম বললেন, কোরআনের মায়ের নাম বললেন, সূরা ফাতিহা কোনটা বাবা? আমি বলছিলাম যে বাবাজি আপনি কি সূরা ফাতিহা চেনেন না? বলছে না বাবাজি, না আমি তো সূরা ফাতিহাকে চিনি না। আমি বলছিলাম যদি সূরা ফাতিহা না চেনেন তাহলে আপনি কি আলহামদু সূরা চেনেন? তখন হ্যাঁ বাবাজি, হ্যাঁ আমি চিনি। তাহলে যেই সূরাটাকে আলহামদু সূরা কন, ওই সূরাটাই হচ্ছে সূরাতুল ফাতিহা, আর ওই সূরাটাই হচ্ছে এই কোরআন শরীফের। আসুন না আমার মুসলমান মুত্তাকিন বাবাজিরা, এরপরে আমরা কোরআনকে জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম, কোরআন নে তাহলে তোর মায়ের নাম সূরাতুল ফাতিহা, তোর নাম হচ্ছে কোরআনুল মাজিদ। হে কোরআন রে কোরআন বলে দে, কোরআন বলে দে কোরআন, তোর অভিভাবক কে? আমার অভিভাবক তো আমার পিতা, আমার অভিভাবক তো আমার মাতা, আমার অভিভাবক তো আমার দাদা, আমার অভিভাবক তো আমার চাচা। হে কোরআন রে কোরআন, তুই বলে দে কোরআন, তোর অভিভাবক কে? আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বললেন, এই কোরআনের অভিভাবক দুনিয়ার মানুষও কেউ নয়, আখিরাতের জন্য কেউ নয়, নবী কেরামও কেউ নয়, ফেরেশতাগণও কেউ নয়, আলেমরাও কেউ নয়। এই গোটাল কোরআন শরীফ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ঘোষণা করে দিলাম, এই গোটাল কোরআন শরীফের অভিভাবক আমি আল্লাহ নিজেই। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের অভিভাবক কে বাবা?
এবার কোরআনকে আমরা প্রশ্ন করতে চাচ্ছিলাম রে কোরআন, তাহলে তোর মায়ের নাম সূরাতুল ফাতিহা, তোর অভিভাবক আল্লাহ তাআলা। এবার কোরআন বলে দে রে, কোরআন বলে দে তুই কোন গ্রাম থেকে আসছিস? আমি মাওলানা সাহেব দিনাজপুর থেকে এসেছি। কিন্তু কোরআন তুই কোন গ্রাম থেকে এসেছিস, তোর গ্রামের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা আল বুরুজে লাস্টের আয়াত দিয়ে পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বললেন, আমার বাড়ি কোথায় শুনুন, আমার বাড়ি হচ্ছে ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হচ্ছে ফি লাওহে মাহফুজ। আমি লাওহে মাহফুজ থেকে সংরক্ষিত হয়ে তোমাদের জন্য এসেছি। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের বাড়ি কোথায় ছিল? ভাই আমি যদি কথাগুলো বলবো, কথা প্রশ্ন যদি বুঝে থাকেন তাহলে উত্তর দেবেন। এই কোরআনের বাড়ি কোথায় ছিল? আর কোরআনের মায়ের নাম কি? আর কোরআনের অভিভাবক কে? এবার কোরআনকে আমরা প্রশ্ন করছিলাম, কোরআন তাহলে ইমাম সাহেব যে আসছে, ইমাম সাহেব কিন্তু এখানে আসে নামাজ পড়াবে। আমি মাওলানা সাহেব যে আসছে, আমি খুতবা করব, আলোচনা করব। আমারও আলোচনার মধ্যে কোনো ভুল হতে পারে, কিন্তু কোরআনে তোর মধ্যে কোনো ভুল আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ২য় নম্বর সূরা সূরাতুল বাকারার ২য় নম্বর আয়াতে পবিত্র কোরআন ঘোষণা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আয়াতের মাধ্যমে বলেয়া দিলেন যে আমার মধ্যে কি আছে শুনুন। আমার মধ্যে আছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আমি মহাগ্রন্থ আল কোরআন, আমার মধ্যে যাররা পরিমাণ সরিষার চেয়েও যদি আরো কোনো চিকন দানা থাকে, এর মধ্যে কোনো ভুল হতে পারে, কিন্তু আমি কোরআন, আমার মধ্যে যাররা পরিমাণও কোনো ভুল নাই। হে কোরআন, তাহলে বুঝে নিলাম তোর মাঝে কোনো ভুল নাই। হে কোরআন, তুই কেন আমাদের মাঝে আসছিস? আজকে তো মাওলানা সাহেব আসছে খুতবা করার জন্য, বক্তব্য দেওয়ার জন্য, কিন্তু কোরআন তুই কেন আমাদের মাঝে আসলি রে কোরআন? এই কোরআন সঙ্গে সঙ্গে প্রশ্ন করার পরে উত্তর দিচ্ছে, আমি কেন আসছি? আমি আসছি ওই লোকগুলোর জন্য যেগুলো লোক দুনিয়ার বুকর থাকতে মিথ্যা কথা বলে, সকল খুনি করে, ভাইয়ের জমি ঠকে নিয়ে আরেক ভাই বড় লোক হয়। হাজী সাহেব হজ যাওয়ার সময় বেটিকে জমি না দিয়ে হজ চলে যায়। যত প্রকার খারাপ প্রকৃতির মানুষ আছে না কেন ভাই, সব মানুষগুলোকে হেদায়েতের পথ অবলম্বন করার জন্য আমি কোরআন তোমাদের মাঝে এসেছি। বলুন না সুবহানাল্লাহ। এই প্রশ্নের উত্তর হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন। খারাপ মানুষগুলোকে ভালো করার জন্য, খারাপ মানুষগুলোকে ইবাদত বন্দেগী করার জন্য, হেদায়েতের পথ অবলম্বন করার জন্য আমি কোরআন তোমাদের মাঝে এসেছি। বলুন না সুবহানাল্লাহ। ভাই আলোচনাগুলো কি বুঝতে পারতেছেন ভাই? আমার বাড়ি দিনাজপুর, তো হয়তো আপনার আর আমার মধ্যে ভাষার একটু ডিফারেন্স হতে পারে, বুঝতে পারতেছেন তো ভাই? তাহলে এবার কোরআনকে আমরা প্রশ্ন করি ভাই। কোরআনকে যদি আপনি ধাপে 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 প্রশ্ন করতেই থাকেন, কোরআন উত্তর দেবে। এগুলো আলোচনা তো ইমাম সাহেবরা বলতে পারবে না, কারণ ইমাম সাহেব তো আপনাদের দেওয়া কেনা গোলাম হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? ও আমার মুজাহিদের মতো, ও আমার মুজাহিদের মুসলমানেরা, ইমানি হাওলাতে তাজা দুগ্ধবন্তর মুসলমানেরা, একটু নজর করে ইবাদত বন্দেগী করার মতো চেষ্টা করবেন, আর আল্লাহর দেওয়া কোরআনের কথাগুলো বলবেন। হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন রোজ কিয়ামতের দিন নয়, দুনিয়াতে বেঁচে থাকার পর, আর আল্লাহ রাব্বুল আলামিনে আখিরাতে যাওয়ার পর, মৃত্যুবরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে বিনা হিসেবে নসিব করে দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? আসুন না আমার মুসলমান মুত্তাকিন বাবাজিরা, আমি সেই দিকে আলোচনাগুলো নিয়ে যাব না। আসুন না ও আমার মুসলমান মুত্তাকিন বাবাজিরা, এরপরে আমাদের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলতেছেন, বাবা গো, যারা আজকে আপনারা কোরআন শুনতেছেন আপনি শুনুন, যারা কোরআন শুনতেছেন তাদের জন্য লাভ, আর যারা কোরআন শুনতেছেন না তাদের জন্য কি লাভ শুনুন। শুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফ, সূরা আল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুনবেন কেমন করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলতেছেন, শুনুন কি বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ।
কোরআনের আয়াত পরে বন্ধ হবে যখন, আল্লাহু আকবার তাকবীর দিবেন ততক্ষণ, আওয়াজ চলবে যতক্ষণ, তাকবীর দিবেন ততক্ষণ, ওয়াজ চলবে অতক্ষণ, না হলে বন্ধ হবে আলোচনা ততক্ষণ। কথা বলুন ঠিক কিনা মুসলমান? এক ধরনের মুসলমানেরা আছে, তারা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মাথা টুপি দেওয়া তো নাম নাই। ওরা এসে বলে আমার কিন্তু ঈমান ঠিক আছে, বলে না ভাই? আজকেও আপনাদের মাঝে যদি বলা হয় ভাই কেন নামাজ পড়লেন না, কাছে ভাই সময় নাই। যদিও বলেন হুজুর নামাজ কেন পড়েন নাই বাবাজি, কাছে বাবা বয়সটা একটু ভারী হোক, দাড়ি মোছ পেকে যাক, তারপরে নামাজ পড়বো। কথা বলুন ঠিক কিনা? তা যারা নামাজ পড়ে নাই আর যারা নামাজ পড়লো তারা কি হয়েছে বলবো? বলবো ভাই বলবো? যে জন নামাজ পড়ে না ওরা শয়তানের নানা, যে জন হাদিস পড়ে না ওরা শয়তানের নানা, যে জন কোরআন পড়ে না ওরা শয়তানের নানা। আল্লাহ বলতেছেন একবার আসুক কবরে তার মজা দেখাবো, একবার আসুক কবরে তার মজা দেখাবো। আল্লাহ বলতেছেন আহামার আইন আহামার আদেশ মানে না যারা, মাটির কবরে যেন আসে না তারা। একবার নিধান কালে যদি আসলো কবরে, তাহলে আমি ওর হাড় গলি ভাঙ্গিয়া করিব সুরমার, ওর হাড় গলি ভাঙ্গিয়া করিব সুরমার। আল্লাহর আইন আল্লাহর আদেশ মানে না যারা, মাটির কবরে যেন আসে না তারা। একবার নিধান কালে যখন আসবে কবরে, আল্লাহ বলছেন ওর হাড় গলি ভাঙ্গিয়া করিব সুরমার, ওর হাড় গলি ভাঙ্গিয়া করিব সুরমার। যে জন নামাজ পড়ে না ওরা শয়তানের নানা, যে জন হাদিস পড়ে না ওরা শয়তানের নানা, যে জন কোরআন পড়ে না ওরা শয়তানের নানা। আল্লাহ বলতেছেন ওরা আসুক কবরে তার মজা দেখাবো, ওরা আসুক কবরে তার মজা দেখাবো। এবার আব্দুর রহিমের মা কাছে হ্যাঁ কেমন ঠেলা, আপনাদেরকে গালি দিয়েছে, মা বোনেরা মনে হয় সুন্দরভাবে শুনতেছে। ও আমার মায়ের জাতিরা, আজকে পুরুষের আলোচনা নয়, আপনাদেরও আলোচনা করব। মহিলা মানুষেরা 4টি কাজ করলে 8টা জান্নাত যাবে, বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কয়টা কাজ বাবাজি? 4টা কাজ যদি কোনো মহিলারা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ওরা যে কোনো জান্নাতের দরজা যাইতে চাবে, যে কোনো জান্নাত যাইতে চাবে, আল্লাহ রাসূল বলছেন তারা ওইটা জান্নাতে চলে যাবে, বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মেয়ে মানুষের আলোচনাগুলো করব ভাই, ধাপে ধাপে আলোচনাগুলো করব, আমি আলোচনাগুলো সামনের দিকে নিয়ে যাই। ও আমার মুসলমান মুত্তাকিন বাবাজিরা, কোরআন পড়লেই সওয়াব আছে, আর কোরআন না পড়লেই জাহান্নামে যাইতে হবে। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনা, যখন তোমাদের মাঝে কোরআন পাঠ করা হয় তখন তোমরা কি করবে? ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তখন তোমরা এদিক সেদিক মনোযোগ দিও না, এদিক সেদিক মনোযোগ দিও না, তোমরা শ্রবণ করবে। লাআল্লাকুম তুরহামুন, চুপ করে শ্রবণ করবে। যদি চুপ করে শ্রবণ করে থাকো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রহমত করে, তোমাদের দয়ার সাগর হয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নামের আগুনকে নিভাই দিবে, বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মুসলমান মুত্তাকিন বাবাজিরা, আসুন আমি যে আলোচনাগুলো করতে যাচ্ছিলাম, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়ে বলছেন ওয়া আবুদুল্লাহ, তোমরা ইবাদত করো। আমরা বললাম কার? আল্লাহ বলতেছেন আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোথায় ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ ঘরে যাওয়ার পর তোমরা ইবাদত করবা। আল্লাহ রাব্বুল আলামিনকে আবার বলতে চাচ্ছিলাম আল্লাহ, তাহলে ইবাদত করব কার? আল্লাহ বলতেছেন ইবাদত করো আমার
আমার আল্লাহকে আবার ন্যায় যদি আমি কোশ্চেন করি, কোরআনকে যদি আমরা প্রশ্ন করি যে আল্লাহ আমরা তোমার ইবাদত করব তোমার মসজিদে, কিন্তু ইয়ার পরে আমাদের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ার পরে কাজ হলো ওয়ালা তুশরিক বিহি শাইআ, তোমরা আমার সাথে অন্য কাউকে সমঝোতা করিও না, অন্য কাউকে শরীক স্থাপন করিও না, অন্য কারোর কাছে ইবাদত করিও না, অন্য কারো কাছে দাসত্ব বন্দেগী করো না। যদি করে থাকো তাহলে ওয়ালা তুশরিক বিহি শাইআ, নিশ্চয়ই শিরক মহাজুলুম, মহা অন্যায়, মহা অবিচার। আর রাসূলের ভাষায় বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনও হাদিসের ভাষায় দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে বলছেন আল্লাহ নাকি তোমাদের সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করলো, এইরকম শিরকের গুনাহ মাফ করবে না। শিরক বলতে কি জিনিস বাবা? শিরক হচ্ছে ওই জিনিস আল্লাহ বাদ দিয়ে অন্য কারো কাছে চাওয়া, অন্য কারো কাছে ইবাদত করা, অন্য কারো কাছে দাসত্ব করা, আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে সমঝোতা করার নাম হচ্ছে শিরক। আমি জানি শিরক সম্পর্কে বুঝাইতে গেলে বাবা যে আপনাদের মাঝে আমি বুঝাইতে পারবো না। একটা ছোট্ট ঘটনা দিয়ে আমি আপনাদের মাঝে শিরক সম্পর্কে বুঝাতে চাচ্ছি, বুঝাইবো ভাই? তাহলে শুনুন, আমি যখন ছোট্ট ছিলাম, আমার বয়স যখন 7 থেকে 8 বছর বাবা, হঠাৎ করে মাদ্রাসার মধ্যে দেখি আমার মুখের মধ্যে উপর শাড়ির মধ্যে একটা দাগ নড়ে, দাগ নড়ানড়ি হওয়া শুরু করে দিল। মুখের মধ্যে যখন দাগ নড়ে বাবাজি, ব্যথা হওয়ার কারণে দাগটা নড়ার কারণে আমার মুখে ব্যথা শুরু হয়ে গেল। ব্যথা হওয়ার কারণে দাঁতটা উঠাইতে পারছিলাম না। আমার মাদ্রাসার হুজুর আমাকে বলল, আপনি সবুর রে, তুমি বাসার মধ্যে চলে যাও, বাসার মধ্যে চলে গিয়ে দাঁতটা উঠাই নিয়ে জ্বরটা ভালো হয়ে মাদ্রাসার মধ্যে অবস্থান করবি, না হলে এই মুহূর্তে জ্বরের কারণে দাঁতের ব্যথা হওয়ার কারণে মাদ্রাসার মধ্যে আর কোরআন তেলাওয়াত করতে তুমি পারবা না। এই কথা শোনার পর আমার হুজুর আমাকে বলল, ছুটি দিয়ে দিল। আমি বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পর আমার দাদি আমাকে ডেকে ডেকে বলতেছেন, নাতি রে বাসায় কেন আসলি রে, বাসায় কেন আসলি? আমার দাদিকে বললাম, দাদি এই যে আমার মুখের মধ্যে দাগ নড়ে, এজন্যই আমার হুজুর আমাকে ছুটি দিয়েছে। আমার দাদি ডেকে ডেকে বললো, নাতি আয়, এদিকে আয়। আমি দাদির কাছে গেলাম। দাদি আমাকে এভাবে করে বাম হাত দিয়ে চিপি ধরলো, ধরার পর মুখটা হা করে দিয়ে দাঁতটা উঠার চেষ্টা করলো। আমার দাদি যখন দাঁতটা উঠার চেষ্টা করলো, আমি দাদিকে বললাম, দাদি তুমি যদি আমার মুখের মধ্যে দাঁতটা উঠাও এখনই, তাহলে গোস্ত আর ভাত চাপাবো আমি কেমন করি? আমার দাদি আমাকে বলছিল, নাতি রে চিন্তার কোনো কারণ নাই রে নাতি, চিন্তার কোনো কারণ নাই। তোর মুখের মধ্যে যে দাঁতটা রয়েছে, এই দাঁতটা গোস্ত খাওয়া আর হাড্ডি খাওয়া দাঁত নয়। এই দাঁত নাকি আমার দাদি আমাকে বলছিল, ছোট বাচ্চাদের মুখে যে দাঁতটা রয়েছে, এই দাঁতটা নাকি দুধ খাওয়া দাঁত কয়। কি বাবাজি, আপনাদের এলাকায় কি দুধ খাওয়া দাঁত কয়? তাহলে আপনারা আমার সাথে ঘটনাটা মিলে যাবে। শুনুন, আমার দাদি আমাকে বলতেছেন, নাতিরি এই দাঁত তুই তোমায় উঠেও এখনই, তাহলে ইয়ার পরের মধ্যে আর একটা যে মুখের মধ্যে দাঁত হবে, ওই দাঁতটা হবে শক্তিশালী দাঁত, গোস্ত খাওয়া আর হাড্ডি খাওয়া দাঁত হবে। আমি বললাম, দাদি তাহলে তুমি দাঁতটা উঠাও এখনই। আমার দাদি কি করলো, মুখের মধ্যে হা করে দিয়ে দাঁতটা জোরে টান দিয়ে দাঁতটা উঠায় আমার হাতের তালার মধ্যে দিয়ে দিল। দাঁতটা হাতের তালায় দেওয়ার পর আমার দাদি আমাকে বলছে, নাতিনি এই দাঁতটা টিউবওয়েলের কাছে নিয়ে যা, টিউবওয়েলের কাছে গিয়ে দাঁতটা পরিষ্কার করে আসবি, মুখটা কুড়ি করে পরিষ্কার করে আসবি, যাতে মুখ দিয়ে আর রক্ত বাহির না হয়। ও আমার মুসলমান মুত্তাকিন বাবাজিরা, কেন গল্পটা বললাম শুনুন। ওয়ালা তুশরিক বিহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করলো, এই শিরকের গুনাহ মাফ করবে না। কিভাবে শিরক করছি শিরকটা বোঝার জন্য ঘটনাটা বলতেছিলাম, শুনুন। এবার আমি কি করলাম, টিউবওয়েলের কাছে গেলাম, দাঁতটা পরিষ্কার করলাম, মুখটা কুলি করে পরিষ্কার করলাম, আবার দাদির কাছে আমি নিয়ে আসলাম দাঁতটা। আমার দাদি হাতের তালার মধ্যে দিয়ে বলল, নাতি রে এই দাঁতটা নিয়ে যাবি ইঁদুরের খাইলের কাছে, যা বলবি ইঁদুর মামা তোর দাঁতটা মুখ দে আর মোর দাঁতটা তুই রে। কি দাদু ভাই বলেন না? খোদার কসম করে বলি, আল্লাহ ব্যতীত সবাই মিলে যদি তপস্যা করেন, আল্লাহ ব্যতীত আমার মুখে একটা দাঁতও কেউ দেওয়ার মতো সামর্থ্য আছে ভাই? তাহলে দাঁত চাওয়ার দরকার ছিল কার কাছে?
বুঝাইতে মনে হয় পারলাম না ভাই, আমি দুঃখিত। যদি বুঝাইতে পারি তাহলে আপনারা বলুন, দাস চাওয়ার দরকার ছিল কার কাছে? আর চাইলেন কার কাছে? এরই নাম শিরক। শুধু তাই নয় বাবাজি, আজকেও আপনাদের মাঝে ঘটনাটা বলতেছিলাম শুনুন। আমি বদরগঞ্জে মাহফিল করতে গিয়েছিলাম। এই দিনাজপুরের এক বক্তা আছে, আবুল কাশেম সরকার বক্তা নাম, উনি সহকারে আমরা মাহফিল করতে যাচ্ছিলাম। আবুল কাশেম বক্তা সাহেব পিছনে আর আমি সামনে, উনি প্রধান বক্তা, আমি দ্বিতীয় বক্তা। আমরা হঠাৎ করে মাহফিলে যাচ্ছি, গ্রামের আপনার মতো এই গ্রামের মাহফিল তো, সিমাজ জাঙ্গির ভিতর দিয়ে যাচ্ছি। হঠাৎ করে দেখি কে যেন আমাদেরকে সিরা জুতা আর বুড়া ঝাড়ু নিয়ে পিটাইতে আসতেছে। আবুল কাশেম হুজুর বলতে, হুজুর দাঁড়ান 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 দাঁড়ান। আমি বললাম, হুজুর কি হইলো কি হইলো? বলছে, বাবা আর সামনের দিকে বাড়া যাবে না বা। আমি বললাম, বাস কেন, কি হইলো? বলতেছে আমার হুজুর বলতেছে যে কে যেন আমাদেরকে সিরা জোতা আর বুড়া ঝাড়ু নিয়ে পিটাইতে আসতেছে। আমি আবার কি করলাম, মোটরসাইকেলের লাইটটা সামনের দিকে দিয়ে দেখলাম কিসের সিরা জোতা আর কিসের বুড়া ঝাড়ু দিয়ে পিটাইতে আসছে ভাই। ওই সিরা জোতা আর বুড়া ঝাড়ু সিমের জাঙ্গির ভিতর ঝুলাই দিয়েছে। বলুন না নাউজুবিল্লাহ মিন। রংপুরের ভাষায় আমি এক চাষি দূর দিয়ে যাচ্ছিল, এই যে ভাই আমার পাশে দেখেন, মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এইরকম একটা চাষি আমার এইরকম করে মাথার মধ্যে রুমালটা দেওয়া ছিল। রুমালটা দেখা হওয়ার কারণে এক চাষিকে ডাক দিলাম, চাষি আসেন তো ভাই এইদিকে। আমার চাষি আমাকে হুজুর মানুষ মনে করে আমার কাছে আর আসলো না। এক নম্বর চাষি চলে গেল, আর একটা চাষি চলে গেল, এভাবে করে 3 নম্বর চাষি যখন চলে যাচ্ছিল, তখন চাষি আমার ডাকে সাড়া দিয়ে আমাকে বলতেছে, বা রংপুরের ভাষায় বলতেছে, বাবাজি আপনাদের দিনাজপুরের কথা বলতেছি না, রংপুরের ভাষায় কোথাও কথা বলতেছি শুনুন। আমি বললাম, চাষি একটা কোশ্চেন করতে চাই মা, যদি আপনি প্রশ্নটার উত্তর দিতে পারেন। বলছে, বা তোমরা মোল্লা মুন্সি মানুষ, বা তোমরা কি প্রশ্ন করবেন আর আমরা উত্তর দেব। আমার চাষি আমাকে বলতেছে কি উত্তর দেব। আমি চাষিকে বললাম, চাষি এই সিনার জাঙ্গিতে সিরা জোতা আর বুড়া ঝাড়ু যে ঝুলাই দিয়েছেন, এর কারণটা কি? আমার চাষি আমাকে ডেকে ডেকে বলতেছে, নাতি রে, ওই যে চাষি আমাকে বলতেছে, হুজুর তোমরা বা মোল্লা মুন্সি মানুষ এগুলো বুঝবেন না। আমি বললাম, চাষি বুঝাই দিলে তো বুঝি। তাহলে আমার চাষি আমাকে বলতেছে, শুনুন তাহলে ও বাবাজি হুজুরেরা, ও আমার মোল্লা মুন্সিরা, তোমরা শুনুন, কেউ যদি আমার সিনার জাঙ্গিতে নজর না দেয়, এজন্য এই সিনার জাঙ্গিতে সিরা জোতা আর বুড়া ঝাড়ু দিয়েছি। আমি বললাম, চাষি সিরা জোতা আর বুড়া ঝাড়ু দিয়েছেন নজর কাটার জন্য? বলছে, হ্যাঁ বাবা, নজর কাটার জন্য। আমি বললাম, বাবা চাষি আমার যে হুজুর মানুষ, আমাদের যে নজর সিনার জাঙ্গিতে পড়ে গেল। বলছে, তোমরা মোল্লা মুন্সি মানুষ, সিনা জাঙ্গির নজর দিও না, বা যদি নজর দিয়ে থাকো তাহলে তোমাদের মুখে সিরা জোতা আর বুড়া ঝাড়ু যায় পড়বে। বলুন না নাউজুবিল্লাহ মিন। ওই চাষির ভরসা করার দরকার ছিল কার কাছে? বুঝাইতে মনে হয় পারলাম না ভাই। ও আমার বাবাজি, ওই চাষির ভরসা করার দরকার ছিল কার কাছে? আর করছে কার কাছে? এরই নাম শিরক। এইরকম শিরক আপনারা করেন না ভাই। আরেকটা ঘটনাগুলো বলতেছি, এবার দিনাজপুরের ঘটনাটা বলতেছি শুনুন। দিনাজপুরে জোড়া ব্রিজের ওইখানে এক ডাক্তার আছে, আব্দুল ওয়াহেদ, শিশুজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার, শিশু বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল ওয়াহেদ নাম। আমার নিজের ভাতিজার বয়স 7 থেকে 8 বছর। বাবাজি ঘটনাগুলো বলতেছি আপনাদের শিরক সম্পর্কে বোঝার জন্য ভাই। আমি মন গড়া আপনাদের মাঝে কথাগুলো বলতে আসিনি, শুধু যেহেতু দিনাজপুর থেকে এসেছি শিরকটা বোঝার জন্য ঘটনাগুলো বলতেছি। আপনার জীবনের শিরকটা আপনি মিলাই নেন। যদি এই সব কাজ করে থাকেন, খোদার কসম করে বলি, আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিল, শিরকের গুনাহ মাফ করবে। আসুন না আমার মুসলমান মুত্তাকিন বাবাজিরা, আমার ভাতিজার বয়স 6 থেকে 7 বছর। বাবা কিছুদিন আগে তাপ দাও একটা গরম গেল, একটা ফ্যানে কাজ হয় না, 2টা ফ্যান লাগে ঘরে, 2টা ফ্যান দিয়েও কাজ হয় না। বাবাজি আমার নিজের ভাতিজার বয়স 7 থেকে 8 বছর শুরু হয়ে গেল। আমার ভাতিজার হঠাৎ করে পেটের মধ্যে ডায়রিয়া শুরু হয়ে গেছে। আমি চিরিট বন্দরে নিয়ে গেলাম, চিরিট বন্দর হাসপাতাল ফেল।
আমবাড়িতে নিয়ে গেলাম, আমবাড়ির ডাক্তার ফেল। পার্বতীপুরে নিয়ে গেলাম, পার্বতীর ডাক্তার ফেল। দিনাজপুরে মেডিকেলে নিয়ে আসলাম, মেডিকেলের একটা ডাক্তার পরামর্শ দিল, হুজুর মেডিকেলে রাখার পরও আপনার ভাতিজার কোনো উন্নয়ন হবে না। যদি উন্নয়ন করতে চান, জোড়া ব্রিজের কাছে একটা ডাক্তার আছে, বিভাগীয় প্রধান আব্দুল ওয়াহেদ নামে ডাক্তার, ওই ডাক্তারকে দেখান, হয়তোবা ওই ডাক্তার দেখলে আপনার ভাতিজা কুল্লে শেফা দান পাইতে পারেন। আমার ভাতিজার যখন বলে দিল, আমারও মনটা যেন কেন টান টান হয়ে গেল। নিয়ে গেলাম আমার ভাতিজাকে আব্দুল ওয়াহেদ ডাক্তার নামের কাছে। ভাই কি বলবো, দুঃখ বিষয়। নিয়ে গেলাম, ভিজিট দিলাম 600। আমার ভাতিজাকে নাড়ে এভাবে করে টাচ করে করে 3 মিনিট ধরে দেখলো। দেখার পর একটা ট্যাবলেট লিখে দিল। এই একটা ট্যাবলেটের দাম মাত্র 58 টাকা। কয় টাকা? 58 টাকা। 58 টাকার ট্যাবলেট। ছোট মানুষ তো, তাই এই ট্যাবলেটটা 3 টুকরা করতে কষে ভাই। 3 টুকরা করে বলছে, আপনার ভাতিজাকে আজকে সন্ধ্যার সময় একটা খাওয়াবেন 1 টুকরা, আর 1 টুকরা পরের দিন সকালে, আর 1 টুকরা যে থাকবে ওই দিন আর দুপুরে খাওয়ার কোনো দরকার নাই, রাতে খাওয়াবেন। আল্লাহর কি মহিমা ভাই। 1 টুকরা মাংস তখন আমার ভাতিজাকে খাওয়াই দিলাম, রাতের মধ্যে কিছুটা কম শুরু হয়ে গেল। পরের দিন সকালে তখন আর 1 টুকরা ছিল, ওই টুকরা তখন খাওয়াইলাম, আমার ভাতিজা একদম মনে হয় 4 ভাগের মধ্যে 3.5 ভাগে ভালো হয়ে গেল। আমার নিজের ভাবি সহ আমরা যখন দুপুরে ভাত খাইতে বসছিলাম, আমার নিজের ভাবি আমাকে ডেকে ডেকে বলে, হুজুর ভাই রে, আরে আব্দুল ওয়াহেদ ডাক্তার কি কেরামতি ভাই রে, ওই আব্দুল ওয়াহেদ ডাক্তারটা না হলে মোর বেটাটা বাঁচা গেল না হয়। বলুন না নাউজুবিল্লাহ মিন, বলেন না বাবাজি, বলেন না। অমুক ডাক্তার না হলে আপনার বেটাটা বাঁচা গেল না হয়, ওই ঠ্যাঙ্গা মারা অফিস না হলে মোর বেটিটা বেঁচে খাওয়া গেল না হয়, আর কালী পূজা শুরু হল তা জন্মের পানি হওয়া শুরু হল। একটু কথা বলেন না ভাই। খোদার কসম করি বলি ভাই, কালী কেন, দুর্গা কেন, আরো সরস্বতী কেন, আপনি যদি সব তারিখে একত্রিত করে যদি ওদের পা ধরিয়ে কোনদিন মাপ চান, আল্লাহ ব্যতীত এই জমিনের মধ্যে আল্লাহ ব্যতীত পাড়ি দেওয়ার কারো ক্ষমতা। আমার কথা ছিল ওই ভাতিজাটার ভরসা করার দরকার ছিল কার ওপর, আর করছি কার ওপর? এরই নাম শেরেক বাবা। শিরক সম্পর্কে বুঝাতে গেলে আরো ঘটনা বলতে পারবো। শিরক সম্পর্কে বুঝতেন তো ভাই আমার মুসলমান মুত্তাকিন বাবাজিরা। এবার আসুন শুনুন আল্লাহ রাব্বুল আলামিন শিরক সম্পর্কে আর কি বলতেছিলেন শুনুন। এখন বলবেন যে হুজুর তাহলে আমরা তো শিরক করে ফেলছি, তাহলে আমাদের করণীয় কি? আল্লাহ বলছেন তোমাদের করণীয় হলো তোমরা তওবা করার পর ওই কাজটা আর দ্বিতীয়বার করবা না। যদি করে থাকো আল্লাহ গফুরুর রহিম, সাত্তারুস সাত্তার, জব্বারুল জব্বার। আপনার হয়তোবা কোন একটা আমল করার কারণে, ভালো কাজ করার কারণে, তওবা করার কারণে আর রব্বুল আলামিন এই শিরক সম্পর্কে বুঝার পর যদি আপনি বুঝতে পারেন আর যদি তওবা করেন, দ্বিতীয়বার যদি ওই কাজটা না করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার এবং আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? আরেকবার জোরে বলুন ঠিক কিনা? ও আমার মুসলমান, কি বলবো গো বাবা। এরপরে আমাদের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিনকে আবার কোশ্চেন করতে চাচ্ছিলাম, এরপরে আমাদের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে তোমাদের কাজ হবে অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্য ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা, আঙ্গুল ঝোঁকে আর মাথা ঝোঁকে কখনো গালিগালাজ করবা না, খারাপ কথা বলবা না। যদি করে থাকো তাহলে তোমরা দুনিয়াতে বেঁচে থাকার পর জাহান্নাম ক্রয় করলা, জান্নাত কখনো যেতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? মায়ের মতো আপন কেহ এই দুনিয়ায় হবে না। হবে ভাই? মায়ের মতো আপন কেহ হবে না, মায়ের মতো আপন কেহ এই দুনিয়ায় হবে না। শিশুকাল গেল, জৈবন গেল, আল্লাহ সুলতে বাগ ধরিল, কোরআন পড়ার জন্য হয়তো
আল্লাহ দুনিয়ায় বেঁচে রাখিল। কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান মুত্তাকিন বাবাজিরা, আমি ওইদিকে আলোচনাগুলো নিয়ে যাব না, আসুন ধাপে ধাপে আলোচনাগুলো করে দিয়ে যাই। ও আমার মুসলমান মুত্তাকিন বাবাজিরা, আল্লাহর কোরআনকে আমরা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আল্লাহ ইয়ার পরে আমাদের কাজ কি? আল্লাহ বলছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্য ব্যবহার করবা। আঙ্গুল ঝোঁকে মাথা ঝোঁকে কখনো আলোচনাগুলো করবা না। যদি করে থাকো তোমরা জাহান্নাম কামাই করলা, জান্নাত কখনো যেতে পারবা না। মা বাবার কথা শোনার পর সঙ্গে সঙ্গে একটা ঘটনা বলে দিয়ে যায়। আসুন আল্লাহ রাব্বুল আলামিন কি ঘটনাটা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, হাদিসের মধ্যে বলে দিয়েছেন, শুনুন। আউকামা বিন হারিস নামে একজন সাহাবা ছিল বাবাজি। আমার পাশে যোগ্য ইমাম আছে, আপনাদের মাঝে আনিসুর রহমান হুজুর আছে, আপনারা পরবর্তীতে শুনাই নেবেন। শুনুন, আউকামা বিন হারিস দুনিয়ার বুকুত থাকতে পৃথিবীর বুকুতি আরব জামানার মধ্যে আলকামা বিন হারিস লোক ছিল। এই আরবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার পরেও যদি আর কোনো ভালো লোক থাকে, ভালো কোনো ইবাদত আমলিয়ার লোক থাকে, তাহলে আলকামা বিন হারিস ছিল এক নম্বর আরবের মধ্যে ভালো লোক। কিন্তু বাবাজি কি হইল বাবা, আলকামা বিন হারিসের কি অবস্থা হয়ে গেল একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন বাবা। আলকামা বিন হারিস যখন মৃত্যুর শয্যায় সজ্জিত অবস্থা হয়ে গেল, যখন জীবন চাওয়ার জন্য জীবন যাচ্ছে না যাচ্ছে এমন তো অবস্থায় হয়ে গেল, হঠাৎ করে আলকামা বিন হারিসের কাছে কি হয়ে গেল শুনুন। আল্লাহর রাসূল চলে গেলেন, যাওয়ার পর আলকামা বিন হারিসকে বলছেন, আলকামা বিন হারিস, তোমার এত বড় কঠিন হয়ে যাচ্ছে, যেহেতু মৃত্যুর যন্ত্রণা দিন দিন বেশি কষ্ট হয়ে যাচ্ছে, তুমি আর যেহেতু দুনিয়ায় বাঁচতে পারতেছ না, তুমি এখনই কালিমা শাহাদত পড়ে তুমি কালিমা শাহাদত মুখে উচ্চারণ করো। আর কালিমাটা শাহাদত উচ্চারণ করার কারণে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানি হাওলাতে মৃত্যুবরণ করে দিবে। আলকামা বিন হারিসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু বাবাজি কি হইল গো বাবা, দুঃখজনকের কথা শুনে আসুন। আলকামা বিন হারিসের মুখ থেকে তখনও কিন্তু কালিমা নসিব হইতেছিল না। আলকামা বিন হারিস কি একবার প্রশ্ন করলো, কিন্তু মুখের মধ্যে কালিমা নসিব হতেছিল না। আলকামা বিন হারিস আবু বকর জিজ্ঞাসা করলো, হযরত আবু বকর জিজ্ঞাসা করলো, ওমর জিজ্ঞাসা করলো, কারো মুখ থেকে কালিমাটা শোনা হচ্ছে ঠিক, কিন্তু আলকামা বিন হারিসের মুখ থেকে কালিমা বের হইল না। এর কারণটা শোনার জন্য, এর কারণটা বুঝতে না পেরে আলকামা বিন হারিস তার মায়ের কাছে কি করতেছিলেন শুনুন। একদিন তার মায়ের কাছে একটা অপরাধ করেছিল কি, একদিন তা আলকামা বিন হারিস স্ত্রীর কথার কারণে তার মাকে ঘাড় ধাক্কা দিয়ে জমিন থেকে, ঘর থেকে, বাড়ি থেকে বাহির করে দিয়েছিল স্ত্রীর কথার কারণে। সেই দিন আলকামা বিন হারিসের মা বলেছিল, আলকামা বিন হারিস রে, দুনিয়ার বুকত থাকতে আমি অন্যায় কোনো করিলাম না, আমি কোনো পাপ করলাম না, কি দোষ পাইলি যার কারণে আমাকে তুমি ঘর থেকে, বাড়ি থেকে বাহির করে দিয়ে দিলি? আলকামা গো, ঘর থেকে, বাড়ি থেকে বাহির করে দেওয়ার কারণে যেই মুখ দিয়ে তুমি আমাকে বেফায়সা কথা বললি, গালিগালাজ করলি, যেই হাত দিয়ে বাহির করে দিয়ে দিলি, ওই হাত দুনিয়ার বুকত থাকতে নুলা হয়ে যাবে, আর ওই মুখ দিয়ে মৃত্যুর সময় কখনো কালিমা নসিব হবে না। আলকামা বিন হারিসের মা এই কথাটা যখন বলল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন শুনে নিল। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার মায়ের দোয়াটাই কবুল করে নিয়ে নিল। আমার বাবাজি কি বলতো গো বাবা, দুঃখজনকের কথা, আমার মাও তো দুনিয়ার বুকত প্যারালাইসিস অবস্থায় পড়ে আছে।
আমার বাবা গো, মা নামক কি দৌলত বাবা, একটু নজর করে শুনে আসুন বাবা। মায়ের যখন আমরা পেটে গর্ভে ছিলাম, মা ভাত খাইতে বসেছিল গো বাবা। মা ভাতের থালিতে পানি ঢালে দেওয়ার পর আর ভাত খাইতে পারেনি। শুধু তাই নয়, আমাকে জন্ম দিতে গিয়ে হাজার হাজার মন কি মন, টন কি টন দুনিয়ার বুকত রক্ত বাহির করে দিয়ে দিল, তারপরেও মা কখনো রাগ সন্তানের উপর হইল না। শুধু তাই নয়, এইরকম কনকন শীতের দিনে মায়ের যখন বিছানার মধ্যে আমি প্রসাব করে দিয়েছিলাম, মা নিজেই প্রসাবের জায়গায় থেকে আমাকে সোনামণি সোনামণি বলে বুকের উপর নিয়ে ঘুম পাঠাইয়াছিল। আজ এমন সোনার টুকরা মা দুনিয়ার বুকত বেঁচে থাকতে মায়ের সেবা যত্ন করতে পারলাম না। যারা করতে পারলাম না, আল্লাহর কসম করে বলি ভাই, দুনিয়ার বুকত থাকতেই তারা জাহান্নামী, তারা জাহান্নামী জান্নাত কামাই করতে পারলো না। ও আমার মুসলমান মুত্তাকিন বাবাজি গো, আমার মা যখন আমি ছোট্ট ছিলাম গো বাবা, আমার মা আমাকে জন্ম দেওয়ার পর 3টা আদেশ আমাকে করে দিয়েছিল। 3টা আদেশের মধ্যে আমার মাকে বলেছিলাম, মা কি আদেশ করেছেন বলো? আমার মা আমাকে বলেছিল, রে সব্বুর, তুই জন্ম যখন হয়েছিস তোকে 3টা দায়িত্ব দিয়ে দিলাম, 3টা দায়িত্ব পালন করবি। আমার মাকে বলছিলাম, মা কি 3টা দায়িত্ব? আমার মা আমাকে বলছিল, বাবা গো, তোর 1 নম্বর দায়িত্ব, আমি যখন মারা যাব তুই নিজে আমার জানাজার নামাজ পড়াবি, 1 নম্বর। 2 নম্বর, মায়ের শর্ত ছিল গো বাবা, মাদ্রাসায় যখন আমি পড়বো, পড়ার পর ওই মায়ের তুলে 2 হাত তুলে দোয়া করব। ওই দোয়াটা আপনারা যদি জানা থাকে তাহলে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর বলছেন, ও আমার বান্দারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলছেন, ও আমার উম্মতেরা, কোন ব্যক্তি যদি আমার কাছে, আল্লাহ বলতেছেন, আমার কাছে দোয়া পড়ার পর এই দোয়াটা পেশ করে আর চোখের পানি যদি গড়ে যদি গাল পর্যন্ত আসে যায়, মাটিতে 1 ফোঁটা চোখের পানি পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওর মায়ের যত প্রকার কবরে আযাব থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওর বাচ্চাটা দোয়া করার কারণে, ওর সন্তানটা দোয়া করার কারণে ওর মায়ের কবরের আযাব দুনিয়ার বুকত থাকতে দোয়া করার কারণে মাফ করে দিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হে ডাক রে বান্দা, আল্লাহর হে ডাক, আল্লাহর ডাকতে ডাকতে তোর জীবনের গুনাহ হবে মাফ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর হে ডাক রে বান্দা, আল্লাহর হে ডাক, আল্লাহর ডাকতে ডাকতে তোর জীবনের গুনাহ হবে মাফ। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, নরম নরম খাবার তুলিয়ে দিতেন আল্লাহ মা জননীর বুকে। কথা বলো ঠিক কিনা? যখন আমি ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, নরম নরম খাবার তুলিয়ে দিতেন আল্লাহ মা জননীর বুকে। সেই মাকে ভুলে গিয়ে, সেই মাকে ভুলে গিয়ে করছো তুমি পাপ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলতেছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি গো আল্লাহ, পর হয়েছি আমি। বুঝেন নাই বাবা? আল্লাহ বলতেছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি গো আল্লাহ, পর হয়েছে আমি। আবার যখন তোমার কেউ রবে না,
আবার যখনও তোমার কেউ রবে না তখনও রব আমি মহান আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে তোর জীবনের গুনাহ হবে মাফ। আমার বাবাজি আউকামা বিন হারিজের এবার ঘটনাটা শুনে আসুন। আউকামা বিন হারিজের মা এই কথাটা বলার জন্য আউকামা বিন হারিজের মুখ থেকে কালিমা নসিব হইতেছিল না। এক নম্বর কারণ, এই কথা বলার কারণে আউকামা বিন হারিজকে এবার কি করলো আওয়াজে শুনে আসুন। আউকামা বিন হারিজের মা এই গদ্যটা দেওয়ার কারণে মুখ থেকে কালিমা নসিব হইতেছিল না। এবার আল্লাহর রাসূল বলতেছেন, যাও 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 রে আলী, যাও 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 রে আবু বকর, আউকামা বিন হারিজের মায়ের কাছে তুমি চলে যাও। আউকামা বিন হারিজের মাকে বলো, ও আমার মা, দুনিয়ার বুকত থাকতে আউকামা বিন হারিজ যে কষ্ট করতেছে গো মা, আউকামা বিন হারিজ আর কষ্ট করতে পারতেছে না, তুমি আউকামা বিন হারিজকে মাফ করে দাও। মাফ করে যদি দাও তাহলে আউকামা বিন হারিজ কালিমাটা পড়তে পড়তে মৃত্যুবরণ করবে, আল্লাহর রাসূল তার জন্য শাফায়াত করবে। ও আমার মুসলমান, কিন্তু আউকামা বিন হারিজের মা একবার নয় দুইবার নয় ধর ধর করে চোখের পানিগুলো বাহির করে দিয়ে দিলেন আর বললেন, আমি আমার সন্তানকে মাফ করে দিতে পারবো না। ও আমার সোনার টুকরা ঠাকুরগাঁবাসী গো, সন্ধ্যারায় কেরা কেরা যুবকেরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন বাবা। কি সোনার টুকরা বউ পাইলেন, যে বউটাকে পাওয়ার পর নিজের মা বাবাকে পৃথক করে দিয়ে দিলেন। শুধু পৃথকে নয়, বাড়িঘর আলাদা করে দিলেন। একটা চাকরি পাওয়ার পর দিনাজপুরের বুকত যায় বাড়ি নেওয়ার পর স্বামী স্ত্রী মিলে বাড়িতে থাকলেন। গ্রামের মধ্যে মা বাবা কি খাইলো কি করলো এইটা উদিস নিলেন না। খোদার কসম করে বলি, আপনি যদি এই সন্ধ্যারায় জামে মসজিদ একটা তৈরি করে দেন আর পিতা মাতার মনে যদি কোনো কষ্ট দেন, খোদার কসম করে বলি, মার মনে কষ্ট দিলে 10টা এতিমখানা তৈরি করলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে না। আমার বাবাজি আউকামা বিন হারিজের মা কিন্তু মাফ করে দিল না। এজন্যই আল্লাহ রাসূল কি করলেন শুনুন, এইরকম একটা কাঠের স্তূপ এক জায়গায় করলেন, একত্রিত করলেন। করার পর সেই জামানায় কেরোসিন তেল কিন্তু ওই খড়ের মধ্যে ওই গুন্ডুরির মধ্যে ঢেলে দিলেন। দেওয়ার পর ম্যাচ মেরে শালাই মেরে ওই যখন খড়ের স্তূপে আগুন দেওয়া শুরু করলো, আগুনের মধ্যে দাউ 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 করে আগুন জ্বলা শুরু হইল। আউকামা বিন হারিজের মা আউকামা বিন হারিজের মাকে বলল, মা আপনি যদি আউকামা বিন হারিজকে মাফ না করে দেন তাহলে এই আগুনের কুণ্ডলিতে আউকামা বিন হারিজকে রাখবো। আউকামা বিন হারিজ আগুনের মধ্যে পোড়া যাবে, পোড়া যাওয়ার পর সারখার হয়ে যাবে, বিনা হিসেবে জাহান্নামে যাবে। আমার মা এই কথা শোনার পর আউকামা বিন হারিজের মায়ের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি বাহির হওয়া শুরু করে দিল। আউকামা বিন হারিজের মা বলল, ও নবী গো, আউকামা বিন হারিজকে এইরকম কষ্ট দিয়েন না, আগুনের কুণ্ডলিতে দিলে আউকামা বিন হারিজ এত বড় আগুনের তাপ সহ্য করতে পারবে না, পারবে না। সন্তানের যদি কোনো কিছু হয় গো বাবা, দুনিয়ার মানুষ জানুক আর না জানুক, জানুক আর না জানুক, সর্বপ্রথম জানে কে? মায়ের মতো আপন কেউ এই দুনিয়ায় হবে না, মায়ের মতো সম্পদ গো বাবা এই দুনিয়ায় মিলবে না। আউকামা বিন হারিজের মা ঘর থেকে বলে দিল, ও নবী গো, আমার সন্তান আগুনের কুণ্ডলিতে সহ্য করতে পারবে না, দাউ দাউ করে আগুন জ্বলা এত কষ্ট সহ্য করতে পারবে না। যাও ইয়া রাসূলুল্লাহ, যাও, আমি আমার আউকামা বিন হারিজকে মাফ করে দিলাম। যখন আউকামা বিন হারিজের মা যখন বলল মাফ করে দিলাম, হযরত আলী হযরত আবু বকর দৌড় দিল, যে বলতেছে যে কে আগে যাইতে পারে। আমার আউকামা বিন হারিজের মা দোয়াটা করার কারণে
আগে পৌঁছিতে পারে না দৌড়াদৌড়ি করে আমরা দিয়ে আগে আলকামা বিনকে বলতে পারি তোমার মা মাফ করে দিয়েছে। কিন্তু বাবাজি গো, মা মাফ করে দেওয়ার কারণে আলী আবু বকর যখন দৌড় দিয়ে আলকামা বিন হারিসের ঘরের মধ্যে প্রবেশ করবে, শুধু দরজাটায় নক দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে শুনতে পাইলেন আলকামা বিন হারিস বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে কালিমাটা পড়ার পর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আলকামা বিন হারিসের লাশটা ওইখানের মধ্যে জীবন দেওয়াটা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আজরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে জানটা কবজ করে বিছানার মধ্যে শায়িত করে দিলেন। তাহলে আমি বোঝাইতে চাচ্ছিলাম বাবা গো, মার মনে আঘাত দিলে দুনিয়ার মানুষ যদি আপনাকে মাফ করে, আর মায়ের মনে কষ্ট দিলে মা মাফ না করলে আপনি কখনোই জান্নাত যেতে পারবেন না। পারবেন নাকি ভাই? কি বলবো দুঃখজনকের কথা। আমি বলতেছিলাম বাবাজি, আমার মা যখন প্যারালাইসিস অবস্থায় পড়ে গেল, একটি বছর নয়, 2টি বছর নয়, প্রতি বছরে 3 মাস করে আমার মা বিছানা বালিশে শায়িত অবস্থায় ছিলেন বাবা। আমি ঘাড়ের মধ্যে করে নিয়ে পায়খানার মধ্যে গিয়েছিলাম বাবা, চোখ বন্ধ করে নিজের মাকে পায়খানার মধ্যে পায়খানা করাইছিলাম, প্রসাব করাইছিলাম। আপনারা কি মনে করছেন এইরকম কষ্ট কি আমার হয়নি? আর আপনাদের মাঝে যদি বলে দিতে চাই, ও সন্ধ্যার বাসীরা, বলে দেন তো এইরকম সোনার টুকরা সন্তান আপনাদের মাঝে আছে নাকি ভাই? থাকবে কেমন করে? ওই রকম একটা মোবাইল পেয়েছি, আর ফেসবুক চালাই, আর ইউটিউব চালাই, আর গুগল চালাই, কোনটা যে কোন সময় চালাই, আর কি করি রাত্রের মধ্যে রাত 12টা বেজে গেলে মোবাইল চলা নিয়ে ব্যস্ত থাকি, মা বাপের কোনো খোঁজ করি না। কথা বলুন ঠিক কিনা? ও আমার মুসলমান মুত্তাকিন বাবাজিরা, যেহেতু আমাকে বলছে সময় খুব শেষ, তারপরও আমি বলতে চাচ্ছিলাম, যেহেতু মায়ের কথা বলছি, মারা ও আমার বোনেরা, ও আমার পর্দা দিশি মা ও বোনেরা, খালামণিরা, শুনে আসুন, 4টা আমল যদি আপনারা করেন তাহলে 8টা জান্নাত যেতে পারবেন। ওই 4টা আমল আমি আপনাদের মাঝে গজলের মধ্যে বলে দিয়েছি। এই গজলটা আপনারা শুনে নিয়ে মনোযোগ সহকারে বাড়ির মধ্যে প্রবেশ করে গিয়ে মনে মনে চিন্তা করবেন, যদি আমল করার চেষ্টা করেন, খোদার কসম করে বলছি, আপনারা 8টা জান্নাতের মধ্যে যে কোনো 8টা জান্নাতের দরজা দিয়ে আপনারা প্রবেশ করবেন। 4টা আমল। মেয়ে লোকের জান্নাতে যাওয়া পুরুষের মতো কঠিন নয়। কঠিন বাবাজি? মেয়ে লোকের জান্নাতে যাওয়া পুরুষের মতো কঠিন নয়, 4টি আমল করলে তাদের জান্নাতে যাওয়া সহজ হয়। পিতা মাতা আর ওস্তাদ, শুনে আসুন ও আমার মায়ের জাতিরা, পিতা মাতা আর ওস্তাদ, স্বামীর সেবা পর্দা পুশিদা করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই 4টা বাদ দিয়ে আরো 4টা আছে। বলবো ভাই, বলবো? জান্নাতে যাওয়া পুরুষের মতো কঠিন নয়, 4টি আমল করলে তাদের জান্নাতে যাওয়া সহজ হয়। নামাজ, রোজা, স্বামীর সেবা। শুনে আসুন 4টা আমল। নামাজ, রোজা, স্বামীর সেবা আর পর্দা পুশিদা করতে হয়। এই 4টি আমল করলে জান্নাতে যাওয়া সহজ হয়। কয়টা আমল বাবাজি? আবার বলে দিয়েছি। আর যদি এই 4টা আমল না করেন, পেটটা যদি বাইরে করে দিতে পারেন, পিঠটা যদি বাইরে করে দিতে পারেন, তাহলে কি হবে শুনুন। ওই সংসারের কাজ করতে মা ও মা জননী মাথায় দাও নাই ঢাকা, ও মা জননী মাথায় দাও নাই ঢাকা।
ওই সব মাথা কবরে রাখলে মা খাইবে কিলবিল পোকা ও মা জননী খাইবে কিলবিল পোকা ওই সব পেট কবরে রাখলে মা ও মা জননী খাইবে কাওয়ায় খোকায় ও মা জননী খাইবে কাকে খোদা ওই সংসারের কাজ করতে মা ও মা জননী মাথায় দাও নাই ঢাকায় ও মা জননী মাথায় দাও নাই ঢাকা ওই সব মাথা কবরে গেলে মা ওই সব মাথা কবরে রাখলে মা ও মা জননী খাইবে কিলবিল পোকা ও মা জননী খাইবে কিলবিল পোকা ও আমার মুসলমান মুত্তাকিন বাবাজিরা আমি আপনাদের মাঝে যদি আলোচনাগুলো করতে যাচ্ছিলাম যে আয়াতটা পড়ছি ওই আয়াত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ও আমার নবী ও আমার প্রিয় দোস্ত তোমাদের মধ্যে বাল্লিগুল আয়াত তোমাদের মধ্যে যদি কোনো একটি আয়াত তোমাদের জানা থাকে অন্যর কাছে পৌঁছে দাও আর অন্যর কাছে পৌঁছে দিলে এটা নবীওয়ালা কাজ আর নবীওয়ালা কাজ হলে নবী পছন্দ করলে নবী খুশি হলে আল্লাহ খুশি হবে আর আল্লাহ খুশি হলে আপনি এবং আমি উভয় জান্নাত যেতে পারবো এজন্য